জীবনে আমরা প্রত্যেকেই সুখ শান্তি পেতে চাই। এমন কোনো ব্যক্তি নেই যে জীবনে সুখ শান্তি চায় না। পরিবারে সুখ শান্তি থাকলে তবেই তো জীবনে আনন্দে ভরে ওঠে। আর শান্তির এই বিষয়টা অনেকটাই নির্ভর করে আর্থিক পরিস্থিতির উপর। অর্থাৎ জীবনে অর্থ থাকলে বা আর্থিক ইনকাম থাকলে আমাদের জীবনে কখনোই কষ্ট বা দুঃখটাকে সেইভাবে মনে হয় না। আর্থিক অনটন থাকলে পরিবারে অশান্তি লেগেই থাকে। আর জীবনে আর্থিক সমস্যা না থাকলে পরিবারে অশান্তি বা সেই রকম কোনো সমস্যা আসে না। সকাল থেকে রাত পর্যন্ত আমরা প্রত্যেকেই প্রচুর পরিশ্রম করি জীবনে উন্নতির জন্য, জীবনে ভালোভাবে চলার জন্য। কিন্তু বলা হচ্ছে যারা পরিশ্রম করার পরেও জীবনে সাফল্য পাচ্ছেন না, আপনি আপনার পরিশ্রমের সফলতা পাচ্ছেন না, অবশ্যই আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন। জীবনে চলার পথে আমাদের প্রত্যেকের সঙ্গেই খারাপ ঘটনা বা খারাপ সময় চলে আসে। খারাপ সময়ের মধ্যে আমরা কাটাই। তবে এই খারাপ সময় যাতে না আসে তার জন্য কয়েকটি উপায় রয়েছে, কয়েকটি নিয়ম রয়েছে। আপনি যদি সেগুলিকে মেনে চলতে পারেন তাহলে আপনার দীর্ঘদিনের খারাপ সময় বা অর্থ কষ্ট থেকে মুক্তি পেয়ে যাবেন। বাস্তুমত অনুসারে পরিবারের সুখ শান্তি ফিরে পেতে আপনাকে এই কয়েকটি জিনিস মেনে চলতে হবে। আপনি যদি এগুলি মেনে চলতে পারেন তাহলে খুব সহজেই আপনার পরিবারের সুখ সমৃদ্ধি বিরাজ করবে, জীবনে উন্নতি হবে। আমরা জীবনে প্রত্যেকেই ভালো সময় পেতে চাই, জীবনে চাই সুখটাকে অনুভব করতে। তাই নিজের জীবনের সুখ শান্তি ফিরে পেতে রাতে ঘুমোতে যাওয়ার আগে বালিশের নিচে চুপচাপ রেখে দিন এই একটি জিনিস। দেখবেন আপনার ঘুমন্ত ভাগ্য জেগে উঠবে। আপনি যদি এই কাজটি রাতের বেলায় করতে পারেন তাহলে আপনার জীবনের আর্থিক সমস্যা, অর্থকষ্ট চিরদিনের জন্য বিদায় নেবে। এই জিনিসটির মধ্যে রয়েছে এক অলৌকিক শক্তি, যার দ্বারা আপনার জীবনের সকল প্রকার খারাপ প্রভাব, অশুভ শক্তিকে বিনাশ করবে, আপনার মধ্যে এনে দেবে শুভ শক্তি, যার ফলে জীবনের সকল দুর্ভাগ্যকে আপনি খুব সহজেই কাটিয়ে উঠতে পারবেন। এর জন্য আপনাকে প্রথমে যে কাজটি করতে হবে, রাতে ঘুমোতে যাওয়ার আগে অবশ্যই বালিশের নিচে রেখে দিন তুলসী পাতা। আমাদের হিন্দু ধর্মে তুলসী পাতা এবং তুলসী গাছের গুরুত্ব অপরিসীম। মানব জীবনে তুলসী পাতা এবং তুলসী গাছ বিরাট ভূমিকা পালন করে থাকে। তাই বলা হচ্ছে সন্ধে হওয়ার আগেই 4 থেকে 5টি তুলসী পাতা তুলে রাখুন। তবে একটা বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে, আপনি যে তুলসী পাতাগুলি তুলছেন, তুলসী পাতাগুলি যেন ছেঁড়া কিংবা ফুটো না হয়। অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন দেখে তুলসী পাতা তুলবেন। রাতে ঘুমোতে যাওয়ার আগে এই তুলসী পাতাগুলি বালিশের নিচে চুপচাপ রেখে দিন। এর ফলে আপনার মধ্যে থাকা সকল প্রকার অশুভ শক্তি, খারাপ শক্তি দূর হয়ে যাবে এবং আপনার মধ্যে পজিটিভ শক্তি বা ইতিবাচক শক্তির প্রবেশ হবে। শরীর ও মন সুস্থ থাকবে। এরপর পরের দিন সকালবেলায় ঘুম থেকে উঠে এই পাতাগুলিকে যে কোনো প্রবাহ নদী বা জলাশয়ের মধ্যে ভাসিয়ে দিন। এই তুলসী পাতাগুলি আপনার মধ্যে থাকা সকল প্রকার খারাপ শক্তিকে শুষে নিয়ে আপনার মধ্যে পজিটিভ শক্তি নির্গত করবে, যার ফলে আপনার জীবনের উন্নতি হবে। তাই তুলসী পাতা বালিশের নিচে রেখে দিন এবং এটা করা আপনার জন্য অত্যন্তই শুভ। অপরদিকে দেখে নেব ময়ূরের পালক। যদি আপনি আপনার জীবনের সৌভাগ্য ফিরে পেতে চান, রাতে ঘুমানোর আগে আপনার মাথার বালিশের নিচে রেখে দিন একটি ময়ূরের পালক। এই পালক মূলত ইতিবাচক শক্তিকে আনে। অনেকে আবার বাড়িতে ময়ূরের পালক রেখে দেন। এই পালকের মধ্যে রয়েছে অলৌকিক গুণাগুণ। এই পালক আমাদের জীবনে উন্নতি করতে সাহায্য করে থাকে।
তাই বলা হচ্ছে আপনি যদি এই পালক রেখে দিতে পারেন তাহলে দেখবেন রাতের বেলায় যে সমস্ত ভয়ানক স্বপ্ন দেখতেন বা যে সমস্ত স্বপ্নগুলি আপনার ঘুম কেড়ে নিয়েছিল, আপনি রাতে ভালোভাবে ঘুমোতে পারতেন না, ভয়ে ভয়ে রাত কাটতো। এরপর থেকে আপনার সমস্ত প্রকার খারাপ স্বপ্ন বা খারাপ ঘটনা কখনোই ঘটবে না। আপনার মধ্যে সর্বদাই ইতিবাচক শক্তি থাকবে। আপনি আপনার জীবনে দারুণ উন্নতি লাভ করতে পারবেন। এই পালক যদি আপনি আপনার টাকা রাখার জায়গায় কিংবা লকারে রেখে দেন তাহলে আপনার জীবনের অর্থের আগমন হবে, অর্থের সমাগম হবে। সারা বছর আর্থিক সমস্যা বা অর্থ কষ্ট থেকে চিরদিনের জন্য মুক্তি পাবেন। এই পালক মানব জীবনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এই পালক যদি আপনি সঠিকভাবে আপনার বাড়িতে রেখে দেন অবশ্যই মা লক্ষ্মী দেবী প্রসন্ন হবেন। শ্রীকৃষ্ণের মাথায় আমরা প্রত্যেকেই পালক দেখেছি। এই পালকের মধ্যে রয়েছে এক অলৌকিক গুণাগুণ, আর এই পালককে যদি আপনি এইভাবে ব্যবহার করে থাকেন অবশ্যই রাজা হয়ে যাবেন। তাই এই পালক আমাদের প্রত্যেকেরই বাড়িতে রাখা উচিত। এই পালক আপনার ঘুমন্ত ভাগ্যকে জাগিয়ে তুলবে। এছাড়াও বাস্তুদোষ দূর করে। হ্যাঁ বন্ধুরা, একদম ঠিক শুনেছেন। বাস্তুদোষ দূর করতে শ্রীকৃষ্ণের পায়ের কাছে ময়ূরের পালক চুপচাপ রেখে দিন। ঘরের উত্তর পূর্ব দিকে এটি রাখলে সবথেকে ভালো ফল লাভ পাবেন। দেখবেন আপনি আপনার জীবনের সকল প্রকার খারাপ সময়কে দূরে রাখতে পারবেন। যদি আপনি আর্থিক সংকটের মধ্যে থাকেন তাহলে রাধাকৃষ্ণের মন্দিরে গিয়ে ময়ূরের পালক নিবেদন করুন এবং 40 দিন পরে মন্দিরে গিয়ে সেই পালক ঘরে নিয়ে এসে চুপচাপ রেখে দিন। আপনি আপনার ঘরের এমন একটি জায়গায় রাখবেন যাতে কেউ হাত না দেয় বা সচরাচর সেই জায়গায় আপনি ব্যবহার করেন না। শ্রীকৃষ্ণের আশীর্বাদ সর্বদাই আপনার সঙ্গেই থাকবে। এরপর আপনাদের যে বিষয়টি জানিয়ে দেব এটি অত্যন্তই গুরুত্বপূর্ণ। যারা শনিদেবের কুনজরে আছেন বা শনির কুদৃষ্টিতে পড়েছেন, তাই শনিদেবকে শান্ত করতে 3টি ময়ূরের পালক নেবেন এবং এগুলিকে একটা কালো সুতোতে ভালোভাবে বাঁধুন। সুপারি নিবেদন করে গঙ্গা জল ছিটিয়ে 21 বার জপ করুন, ওম শনিশ্চরায় নমঃ, ওম শনিশ্চরায় নমঃ, ওম শনিশ্চরায় নমঃ। আপনি যদি এটি করতে পারেন তাহলে শনিদেবের কুনজর থেকে চিরদিনের জন্য মুক্তি পাবেন। তাই শনিদেবের কুনজরের মধ্যে যারা আছেন অবশ্যই আপনারা এই ছোট্ট কাজটি করে ফেলুন। অবশেষে দেখে নেব, রাতে ঘুমোতে যাওয়ার আগে বালিশের নিচে রেখে দিন একটি 1 টাকার কয়েন। বলা হয় যে একটি 1 টাকার কয়েন যদি প্রতিদিন রাতে ঘুমোতে যাওয়ার আগে বালিশের নিচে রেখে দেন তাহলে খুবই ভালো ঘুম হবে। তবে সকালে উঠে আবার সেই কয়েনকে নিজের কাছে রেখে দেবেন না। আসলে বালিশের নিচে রাখা সেই কয়েনটি আপনি যদি কোনো দরিদ্র ভিক্ষুক বা খেতে না পাওয়া মানুষকে দান করে থাকেন অবশ্যই আপনি দারুণ ফল লাভ পাবেন। প্রতিদিনই এটি করে দেখুন, দেখবেন এর ফলে আপনার জীবন সৌভাগ্যে ভরে উঠবে। জীবনের সকল অশান্তি, দুঃখ, কষ্ট চিরদিনের জন্য মুক্তি পাবে। খুব সহজেই আপনি আপনার জীবনের আর্থিক ভাগ্য ফিরে পাবেন। জীবনে কখনোই আর্থিক সমস্যা বা অর্থকষ্ট আসবে না। মা লক্ষ্মী দেবীর কৃপালাভ পাওয়া যাবে। তাই আপনি যদি প্রতিদিন কোনো দরিদ্র মানুষ বা ভিক্ষুককে দান করতে পারেন আপনার জীবনে পূর্ণতা অর্জন হবে। শাস্ত্রমতে দান ধ্যান করা অত্যন্ত পুণ্যের কাজ, আর আমরা প্রত্যেকেই পূর্ণতা অর্জন করতে চাই। তাই বলা হচ্ছে আপনি যদি আপনার জীবনের পূর্ণতা অর্জন করতে চান অবশ্যই এই ছোট্ট কাজটি করে নিজের পূর্ণতা অর্জন করে ফেলুন।